তাহলে যদি আপনাকে মেকআপ করার সুযোগ দেওয়া হয় অপু বিশ্বাস এবং বুবলির মধ্যে, তাহলে আপনার কি মনে হয় দুজনের মধ্যে কাকে আপনি মেকআপ করালে বেশি সুন্দর লাগবে? সুন্দর লাগবে অবশ্যই অপু বিশ্বাসকে, কারণ বুবলির নাক মোটা, নাক ভালো লাগে না, আমি ওনাকে সাজাইতাম না। বিন দিয়ে সাজগরের এই মহিলাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি সুযোগ পান তাহলে অপু বিশ্বাস অথবা বুবলির মাঝে কাকে সাজাতে চান? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি অপু বিশ্বাসকে সাজাতে চান, কারণ অপু বিশ্বাস সুন্দরী আর বুবলির নাক মোটা, তাই বুবলিকে তিনি সাজাতে চান না। অপু বিশ্বাস নিঃসন্দেহে সুন্দরী অভিনেত্রী, কিন্তু তাই বলে বুবলিকে নিয়ে কটাক্ষ করার কোনো অধিকার আপনার নেই। আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, আপনি বুবলিকে সুন্দরভাবে সাজাতে পারবেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার উত্তরটা এমন হওয়া উচিত ছিল যে আমি দুজনকে সাজাতে পারবো, আমার হাতের জাদুতে দুজনেই সুন্দর হয়ে উঠবেন। কিন্তু আপনি ভাইরাল হওয়ার জন্য বুবলিকে বলেছেন বুবলির নাক মোটা, তাই বুবলিকে আপনি সাজাতে চান না। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, নিজের স্থানে নুন নেই, অন্যের স্থানে নুন দিতে যায়। আপনার হয়েছে সেই দশা। আপনার নিজের নাকের কোনো খবর নেই, নিজের নাক বোচা, নিজের ঠোঁট সার্জারি করেছেন, সেটার দিয়ে খেয়াল নেই, কিন্তু অন্যের সমালোচনা করতে বাদ যান না। আপনি একজনকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করবেন, এটা কখনোই কাম্য নয়। অপু বিশ্বাস নিঃসন্দেহে বাংলাদেশের একজন সুন্দর অভিনেত্রী, বুবলিও সুন্দর অভিনেত্রী। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সুন্দর করে তৈরি করেছেন, আপনার কোনো অধিকার নেই মানুষের সৌন্দর্য নিয়ে কটাক্ষ করা। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে ভাইরাল হতে চান। কিছুদিন আগে তো নাজিম মিমদেরকে নিয়ে ভাইরাল হয়েছেন, এবার চাচ্ছেন বুবলি অপু বিশ্বাসকে নিয়ে ভাইরাল হতে। বুবলি এত ঠেকা পড়ে নাই আপনার কাছে এসে মেকআপ নিতে, আপনার তো যোগ্যতাই নেই বুবলিকে সাজানোর। আপনি কিভাবে বুবলিকে নিয়ে মন্তব্য করেন? আপনি যেহেতু এখন অপু বিশ্বাসের প্রশংসা করেছেন, হয়তোবা অপু বিশ্বাস আপনার কাছে এসে মেকআপ নিতে পারে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। মানুষের সৌন্দর্য নিয়ে কটাক্ষ করা বাদ দেন, আল্লাহ তাআলা আপনাকে কিভাবে তৈরি করেছে সেটা দেখেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।